সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ইমাম ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার ভিতরে রেখে আসলেন। গুহার মুখটা তার মা বন্ধ করে দিলেন। চলে আসলেন বাড়িতে। সন্তান বেঁচে থাকবে না মরে যাবে এই চিন্তা তার ভিতরে নাই। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও, চলে যাও। মুসলিম জাতির পিতা আমার খলিলুল্লাহ সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে একাকী শুয়ে আছেন। কোনো খাবার নাই, খোদার যন্ত্রণায় কাঁদবে। যাও, 5টা আঙুলে 5 রকম জান্নাতি খাবার তার হাতের ভিতরে ঢুকিয়ে দাও। 5 আঙুলে 5 রকম খাদ্য কে ব্যবস্থা করেছেন? যখন যে আঙুলটা গালে দিবে সেই আঙুলের মধ্য থেকে খেজুরের রস, দুধ, মধু আরো জান্নাতি শরবত আল্লাহ তাআলা তার আঙুলের ভিতরে কি করলেন? ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় কেউ মারতে পারে? আবার আল্লাহ যদি কাউকে মারতে চায় কে বাঁচাতে পারে? পারে না। এই ক্ষমতা একমাত্র কার আছে? কার আছে? যে ঘটনাটা বলতে চেয়েছিলাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খেতেন না। মেহমান ছাড়া, এই যে একজন মুরব্বী আমাকে বলছে, হুজুর আজকে এই মাহফিল হওয়ার কারণে প্রত্যেকের বাড়ি মেহমান আসছে। প্রত্যেকের বাড়ি কি আসছে? এই জন্য এক একজনের প্রায় 10-15 হাজার টাকা করে কি হয়েছে? খরচ হয়েছে। এতে কি আপনারা রাগান্বিত হয়েছেন? রাগান্বিত হয়েছেন? কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি যখন কোনো বান্দার উপরে বেশি খুশি হয়ে যান তখন আপনি কি করেন? আল্লাহ কয় আমি 3টা কাজ করি। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বর, তার বাড়ির ভিতরে আমি কন্যা সন্তান দান করি। 2 নম্বর, রহমতে বৃষ্টি নাজিল করি। 3 নম্বর, তার বাড়ি মেহমান পাঠাই। কি পাঠাই? মেহমান পাঠায়। যাদের বাড়ি মেহমান আসছে বুঝবেন মালিক আপনার উপরে খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া কি খেতেন না? কি খেতেন না? খানা খেতেন না। এখন মেহমান তো নাই, দুপুরের সময় খানা খাবেন, মেহমান খোঁজা শুরু করলেন। মেহমান খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে একজনকে পেয়ে গেলেন, বাড়িতে নিয়ে আসলেন, দস্তরখানা দিলেন, সামনে খানা দিলেন। এইবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভাই আপনি আল্লাহর নামে খানাটা শুরু করেন। কার নামে? আরো জোরে বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আপনি আল্লাহর নামে খানা শুরু করেন, ওই ব্যক্তি বললেন আমি তো আল্লাহকে চিনি না। আল্লাহ আবার কে? কারণ ওই ব্যক্তি মুশরিক ছিলেন। তিনি বললেন আমি তো আল্লাহকে চিনি না, আল্লাহ আবার কে? তার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এই কথা যখনই বললেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে থেকে খানাটা ছিনিয়ে নিলেন। কি করলেন? আরো জোরে বলেন। খানাটা ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে বাহির করে দিলেন। এই সব কিছু আমার মালিক আল্লাহ দেখতেছেন। আল্লাহ জিবরাইলকে পাঠায় নাই। আল্লাহ সরাসরি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কল করে বললেন, ইব্রাহিম তুমি যে কাজটা করেছো আমি রব খুশি হই নাই। কারণ রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক কিন্তু স্বয়ং আমি আল্লাহ। তুমি যে কাজটা করেছো আমি খুশি হই নাই। তুমি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে খানা না দিবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপরে খুশি হব না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালিক আমি তো আপনার নাম নিতে বলেছিলাম কিন্তু ওই ব্যক্তির নাম নাই বলে আল্লাহকে চিনি না। কে আবার আল্লাহ? আল্লাহ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এই জন্য আমি তার কাছে খানাটা ছিনিয়ে নিয়েছি। সাথে সাথে আমার মালিক জবাব দিলেন, এদিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা। আমার মালিক সাথে সাথে জবাব দিলেন, ও ইব্রাহিম এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, আমি আল্লাহ তাদের দৈনন্দিন রিজিকের ব্যবস্থা করেছি। আবার যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই, যারা মুশরিক তাদেরকেও খাওয়াই, যারা খ্রিস্টান আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই, যারা বৌদ্ধ আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই। কারণ রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক কিন্তু ইব্রাহিম তুমি নও। যারা নামাজ পড়ে তারাও কি খায়? কথা বলে না। আবার যারা নামাজ পড়ে না তারাও কি খায়? কারণ আমার আল্লাহ তো ইচ্ছা বলে বলতে পারতেন, ও গোলাম তুমি তো নামাজ পড়ো না, এই জন্য তোমার রিজিক কি করার কিছু ছিল? তুমি তো নামাজ পড়ো না,
আমি তোমার অক্সিজেনটা বন্ধ করে দিলাম, করার কিছু ছিল? আল্লাহ কি সেটা করেছেন? কারণ আমার আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, আমার বান্দা কখন ফিরে আসবে, কখন তওবা করে আমার কাছে ফিরে আসবে। আমার বান্দা যখন ফিরে আসবে আমি মালিক সব থেকে বেশি খুশি হয়ে যাব। এই জন্য একটু চিন্তা করেন, যারা নামাজ পড়েন না, কে আপনাকে বানালো? এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা লিনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও গোলাম, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার হবে, তুমি যে এই পৃথিবীতে আসবে, এই চিন্তা তোমার মাথা পিতার ভিতরেও ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, এই পৃথিবীতে পাঠালাম, তোমার নাম রাখার ব্যবস্থা করলাম, কথা বলার শক্তি দিলাম, তোমার পিতামাতা দেখার জন্য দুইটা চক্ষু আমি আল্লাহ দান করলাম। ও গোলাম, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি রব তোমাকে অস্তিত্ব দিয়েছি শুধু একমাত্র কেবলমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ও গোলাম, এত কিছু তোমাকে দিলাম, তুমি কি দেখো না এই পৃথিবীতে আমি কত মানুষকে অন্ধ করে পাঠিয়েছি? কথা বলে না? এই পৃথিবীতে আমি কত মানুষকে অন্ধ করে পাঠালাম, আবার কত মানুষকে আমি পঙ্গু করে পৃথিবীতে পাঠিয়েছি, আবার কত মানুষদেরকে আমি আল্লাহ প্যারালাইসিস দিয়ে বসিয়ে রেখেছি, মানুষদের উপর বোঝা করে পাঠিয়েছি। ও গোলাম, আমি তো তোমাকে দুইটা চোখ বন্ধ করে দেই নাই, ন্যাংলা করি নাই, খোড়া করি নাই, তোমাকে সুন্দর আকৃতি দিয়ে এই পৃথিবীতে আমি তোমাকে পাঠালাম শুধুমাত্র একটা কাজ। এত কিছু তোমাকে দিলাম, কোটি কোটি টাকার সম্পদ তোমার শরীরের ভিতরে আমি আল্লাহ ঢুকিয়ে দিলাম, এর জন্য তোমার কোনো বিল দেওয়া লাগবে না। তুমি অক্সিজেন গ্রহণ করো, এর জন্য তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না। শুধুমাত্র যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার কল্যাণ হবে, ভাগ্য খুলে যাবে। যখন ডাক দিবে শুধু তুমি মসজিদে গিয়ে 5 বার সিজদা দিবা, আর এই সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপর সব থেকে বেশি খুশি হয়ে যাব। একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন, আপনার বাড়ি বাসা অন্ধ মানুষ নাই? নাই? মানুষের উপর বোঝা করে তাকে পাঠিয়েছেন, কথা বলে না? আপনার যদি একটা পা না দিত আপনি কি করতেন? আপনার যদি একটা হাত না দিত আপনি কি করতেন? এই সব কিছুই কে দিয়েছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের মালিক, কথা বলে না? আমরা তার গোলাম। গোলামের সাথে মালিকের সম্পর্ক কেমনে হবে? মনে করেন মুরব্বী একটা মালিক ক্রয় করবে, গোলাম ক্রয় করবে, গিয়েছে বাজারে, বগুড়ার বাজারে গেলেন, গোলাম কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমি শুধু একটা পরিবেশ তৈরি করতে, যেহেতু কমিটি বলেছে একটু হৃদয় নিংড়ানো কি করার দরকার, এজন্য ওই আলোচনা শুরু করার আগে এটা একটু বলতেছি। সামনে আমরা মুসা এবং ফেরাউনের ঘটনা শুনবো, যে ফেরাউন 40 দিনের মাথায় একবার পায়খানা করত। কয় দিনের মাথায়? 40 দিনের মাথায় একবার কি করতেন? সিরাতে বিশ্বকোট। সে ঘটনাগুলো আজকে আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। কি করতে গিয়েছে? গোলাম ক্রয় করবে। এখন মুরব্বী জিজ্ঞাসা করলেন, গোলাম তুমি কি কাজ করবে? গোলাম বলতেছে মালিক যেটা করাবে। মুরব্বী বলতেছে গোলাম তুমি কি পড়বে? গোলাম বলতেছে মালিক যেটা পড়াবে। মুরব্বী বলতেছে গোলাম তুমি কি খাবে? গোলাম বলতেছে মালিক যেটা খাওয়াবে। তখন মুরব্বী বলতেছে তোমার তো পছন্দ অপছন্দ একটা বিষয় আছে, তোমার তো পছন্দ অপছন্দের একটা বিষয় আছে। তখন ওই গোলাম বলতেছে পছন্দ অপছন্দ করার যোগ্যতা যদি আমার থাকতো, স্বাধীনতা যদি আমার থাকতো, আজকে আমি গোলাম হতাম না। আজকে আমি কি হতাম না? গোলাম হতাম না। আমরা যদি আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর গোলাম বলে যদি আমরা স্বীকৃতি দেই, আপনার পছন্দ অপছন্দ সব কিছুই কার জন্য হতে হবে? কার জন্য? আপনার ব্যক্তিত্ব কোনো পছন্দ থাকবে না, আপনার ব্যক্তিত্ব কোনো অপছন্দ থাকবে না, সব কিছুই পছন্দ হবে কার? অপছন্দ হবে কার?
তারাই হলো আল্লাহর গোলাম। তারাই হলো কি? তারাই হলো কি? আল্লাহর গোলাম। কি ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? যে সে কি করে নাই, আল্লাহর নামটা, আপনার নামটা উচ্চারণ করেন। আল্লাহর সাথে সাথে এই কথা জবাব দিলেন, এই পৃথিবীতে অনেক নাফরমানি ব্যক্তিরা আছে, আমি আল্লাহ তাদের কি করি? দৈনন্দিন রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। ইব্রাহিম, তুমি যে কাজটা করেছো, যতক্ষণ পর্যন্ত ব্যক্তিকে খানা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পরে কি নাই, কি নাই, খুশি নই। চলে গেলেন ওই ব্যক্তিকে খুঁজতে, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। এখন আপনার সামনে থেকে যদি প্লেটটা ছিনিয়ে নেওয়া হয়, আপনি আর আসবেন? সব থেকে বড় অপমান, সব থেকে কি বড়। এই যুবক ভাই, ওঠো কেন? কোথায় যাচ্ছ? এই যুবক ভাই, ওই 1 লাগছে? হ্যাঁ, আবার আসবে কিন্তু। তোমাদের বিষয় ওয়াজ আছে, সারাদিন মোবাইলে মার মার করলে হবে না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তিকে খুঁজতে পেলেন। কথা কি বোঝা যাচ্ছে? ওই ব্যক্তি বলছে, না আমি আর, আপনি আমাকে কি করেছেন? সব থেকে বড় অপমানিত আপনি আমাকে করেছেন। কারণ একজন ব্যক্তির সামনে যখন প্লেটটা ছিনিয়ে নেওয়া হয়, তার বেঁচে থাকার অধিকার থাকে? কথা বলে না। সাইয়েদনা ইব্রাহিম জোর করে নিয়ে আসলেন বাড়িতে, সামনে খানা দিলেন, দস্তরখানা দিলেন। এখন ওই ব্যক্তি বললেন, একটু আগে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, আবার যত্ন করে ভালোবাসা দিয়ে সামনে খানা দিলেন। এর ভিতরে এমন কি ঘটনা ঘটে গেছে যে যার কারণে আপনি মহব্বত করে আমাকে ডাকলেন? সুবহানাল্লাহ কায়েল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই শোনেন, আমি যখন আপনার কাছ থেকে খানাটা ছিনিয়ে নিলাম, আমার মালিক আল্লাহ আমার উপর রাগান্বিত হয়েছে আর বলেছে, যতক্ষণ পর্যন্ত আমার এই গোলামকে খানা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম তোমার উপরে খুশি থাকবো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলা শুরু করলেন, ওই মুশরিক ব্যক্তির চোখ দিয়ে পানি পড়ে আর বলে, আহারে, যে মালিক আমার খোঁজ খবর আমার কাছ থেকে একবার খানাটা ছিনিয়ে নিয়েছে, যে মালিক, যে আল্লাহ এত খোঁজ খবর রাখে, যে আল্লাহকে আমি চিনি না, যে আল্লাহ সম্পর্কে আমার কোনো ধারণা নাই, সেই আল্লাহ এত খোঁজ খবর আমার নিল। ও ইব্রাহিম শোনো, খানা আগে খেতে চাই না, তুমি দ্রুত দেরি করো না, আল্লাহর উপর ঈমান এনে কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। আরে এই কপাল পোড়া মুসলমান আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে চেনে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দিল আছে, দিল দিয়ে চিন্তা করে না, যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, যাদের কান আছে, কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো 4 পা বিশিষ্ট জন্তু, জানোয়ারের থেকে আরো বেশি নিকৃষ্ট। কথাকার আরো জোরে। এখন এই সমাজের সব থেকে নিকৃষ্ট হলো কুকুর। কি কথা বলেন? এই সমাজে সব থেকে নিকৃষ্ট হলো কুকুর, তার থেকে নিকৃষ্ট হলো মানুষ। কে বলেছে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। 4 পা বিশিষ্ট জন্তু, জানোয়ারের থেকে মানুষ নিকৃষ্ট। কারণ কুকুরের 10টা বৈশিষ্ট্য আছে। এই 10টা বৈশিষ্ট্যের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি একটা বৈশিষ্ট্য, একটা শিক্ষা যদি তারা অন্তরে লালন করত, আমার নবী বলেছেন তারা হলো জান্নাতি, তারা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কুকুরের বৈশিষ্ট্য থেকে যদি একটা বৈশিষ্ট্য, একটা শিক্ষা যদি আপনি নিতে পারেন, আপনি কি? কথা বলে না। বলবো এই বৈশিষ্ট্যটা, বলবো। কুকুর পোষেন কারা? হাত তোলেন। কুকুর আছে কার? এটা লজ্জার বিষয় না, আছে কার? কুকুরকে খেতে দেন এমন কেউ আছেন? 3 বার। এই যে মুরব্বী, আল্লাহ, এই যে মুরব্বী আছে, ধরে হাত তোলেন। ওই যে আরেকজন আছে, ওই যে আরেকজন।
যারা কুকুরকে দৈনন্দিন 3 বার খাবার দেয়, আমার নানা ছিলেন মসজিদের মুয়াজ্জিন, 40 বছর মুয়াজ্জিনি করেছেন। তিনি 3 বেলা একটা কুকুরকে খানা দিতেন। আমার নানা যখন ইশার আজান দিতেন, ওই কুকুরটা মসজিদে চলে যেত। এটা বানানো কথা নয়, বাস্তব কথা বলতেছে, আল্লাহর কোরআন হাতে। ওই মসজিদে কুকুরটা চলে যেত। আমার নানা রাস্তা দিয়ে আসতেন, ওই কুকুরটা পিছন পিছন আসতো বাড়ি পর্যন্ত, আবার রাত্রে নিয়ে যেত। কারণ আমার নানা দৈনন্দিন 3 বার খানার ব্যবস্থা করতো ওই কুকুরকে। আমার নানা যা বলতেন কুকুর তাই শুনতেন। এদিকে যাও, কুকুর এইদিকে যেত। যদি বলতে এইখানে বসো, এইখানে বসতো। কারণ কুকুর চিন্তা করে আমার রিজিকের মালিক হলো এই ব্যক্তি, এই জন্য এর কথা আমাকে শোনা লাগবে। কারণ দৈনন্দিন 3 বার আমার রিজিক দেয়, ভাত খাওয়ার ব্যবস্থা করে, খানার ব্যবস্থা করেছে। এই জন্য ওই কুকুর আমার নানার কথা শুনে চলে। কথা বলে না? আল্লাহ নবী বলেছেন এই শিক্ষাটা যদি মানুষ নিতে পারত। ও গোলাম, দৈনন্দিন 3 বার রিজিকের ব্যবস্থা তোমার মালিক করেছে। পকেটে টাকা নাই, সকালে গিয়েছো কাজের সন্ধানে, রিজিকের সন্ধানে। যখন দুপুরে বাড়ি চলে এসেছো, আমি আল্লাহ কিন্তু তোমার রিজিক দিয়ে বাড়িতে পাঠিয়েছি। দৈনন্দিন তোমাকে রিজিক দিলাম। ওই কুকুর তার মালিককে চিনতে পারলো। ওই মালিক যা বলে কুকুর তাই শোনে। আর তুমি কি কুকুরের থেকে বেশি নিকৃষ্ট হয়ে গেছো? এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি কোন নিয়ামতকে আমার অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করবে? এত নিয়ামত আমি তোমাকে দিলাম, তুমি কি কুকুরের থেকে বেশি নিকৃষ্ট হয়ে গেছো? তুমি তোমার মালিককে চিনলা না। আছে না? এই শিক্ষাটা নেওয়ার দরকার আছে না নাই? আহারে, কুকুর তার মালিককে চিনলো। আমরা কি কুকুরের থেকে বেশি নিকৃষ্ট হতে চাই? নিকৃষ্ট হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। কে কখন বাঁচবে কোনো গ্যারান্টি আছে? আমি পঞ্চগড় থেকে মাহফিল করে যখন আসতেছিলাম, কুয়াশা, রাস্তা দিয়ে একটা ট্রাক আসছিল। অ্যাপাসি চালাচ্ছিলেন একজন যুবক, দেখতে পাই না, ডাইরেক্ট মেরে দিয়েছে। মানে সেই জায়গায় ওই যুবকটা ইন্তেকাল করেছে। আমি চোখে দেখেছি, আমার সফর সঙ্গী আছে এখানে, আমি চোখে দেখেছি। কার কোন জায়গায় মৃত্যু হবে কেউ বলতে পারে না। মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো। ও গোলাম, তুমি আসো না, তোমার আসার দরকার নাই। খাটিয়া কিন্তু তোমার বাড়ি ঠিকসে চলে যাবে। তুমি আসবা, কখন আসবা? 4 জনে ঘাড়ে উঠে আসবা। যে সময় তোমার করার কিছুই মসজিদের সামনে তোমার রাখা হবে। তুমি মসজিদের সামনে আসবা। তুমি ইচ্ছা করলেও, শক্তি প্রয়োগ করলেও পারবা না একটা সিজদা দিতে। কথা বলে না? হাইয়াল সালাহ, হাইয়াল ফালাহ শোনো না? চার দোকানে বসে চা খাওয়ার সময় পাও, ক্যারাম খেলার সময় পাও, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় পাও। মুয়াজ্জিন হাইয়াল সালাহ, হাইয়াল ফালাহ বলে, মসজিদে যাওয়ার সময় পাও না। সময় তোমার নাই। তোমার থাকুক আর না থাকুক, আল্লাহ বলেছে যেই দিন তোমার বাড়ি খাটিয়া যাওয়ার সময় চলে আসবে, ঠিক সে তোমার বাড়ি কি চলে যাবে। কথা বলে না? এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা এখানে এসেছেন, আমরা সবাই কার গোলাম হতে চাই? 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, ইনশা। এই ওয়াদা কি আমরা করতে পারি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় লাগে। যে মালিক এত সুন্দর আকৃতি দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠালেন, সেই মালিকের জন্য 24 ঘন্টা, 1 ঘন্টা কি সময় দেওয়া যায় না? কথা বলে না? তা 1 ঘন্টা কি একেবারে না ভাগ আছে? ভাগ আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মা বোনেরা যারা এসেছেন, আগে ফজরের নামাজের পরে প্রত্যেকের ঘর থেকে মা বোনদের কোরআন তেলাওয়াত শোনা যেত। কথা বলে না? এখন কি সেই তেলাওয়াত আছে? এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো না? কথা বলে না? আপনারা ফেসবুকে একটা ছবি দেখেছেন, পিতা সন্তানকে রেখে পালাইছে। কথা বলে না? পিতা সন্তানকে রেখে পালাইছে বাঁচার জন্য। কিসের জন্য?
এইটা তো দুনিয়া। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই যখন দেখবে আমার বড় ভাই হাসরের ময়দানে বিপদে পড়েছে, পালাতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে পিতামাতা ছাড়া তার কাছে আর কেউ যায় না। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান যখন হাসরের ময়দানে বিপদে পড়বে পিতামাতা পালাতে থাকবে যেন আমার সন্তান আমার কাছে কোনো নেকি চাইতে না পারে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রী সন্তানের জন্য নামাজ নাই, কোনো কিছু নাই, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে গেছেন, টাকার পিছনে ছুটছেন, সেই স্ত্রী সন্তান যখন দেখবে আমার স্বামী বিপদে পড়েছে, আমার পিতা বিপদে পড়েছে, তারা হাসরের ময়দান থেকে পালাতে থাকবে। আমার স্বামী যেন আমার কাছে সাহায্য না চাইতে পারে, আমার পিতা যেন আমার কাছে সাহায্য না চাইতে পারে। দুনিয়ায় এসেছেন একা, যাবেন হিসাব দেবেন একা। কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সাথী হবে না। আপনি মদ খান তারপরেও নামাজে যান, আপনি সুদ খান তারপরেও নামাজে যান, আপনি জিনা করেন তারপরেও নামাজে যান, আপনি ঘুষ খান তারপরেও নামাজে যান। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি দৈনন্দিন নামাজ পড়বে আল্লাহ বললেন তার দিল থেকে, মন থেকে খারাপ কাজ আমি আল্লাহ দূর করে দিব। আপনি অন্যায় করতেছেন, যান নামাজে যান, নামাজ আপনাকে ভালো বানাবে। এই নামাজ একদিন বলবে আরে গোলাম তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি সুদ কেন খাও? কথা বলে না। বিবিকে বাধা দিবে, বিবিকে কি, বিবিকে বাধা দিবে। এই কাজটা কি আমরা করতে পারবো? নামাজ কি আমরা পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? কারা কারা একটু দিল থেকে নরম করে বলেন তো, কারা কারা নামাজ পড়বেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, বলেন আমিন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহ আমরা তোমার গোলাম হতে চাই, আমরা মানুষের গোলাম হতে চাই না। আল্লাহ তুমি যে কাজটা করতে বলেছো আমরা সেই কাজটা করতে চাই। আল্লাহ শয়তানের সকল নফসে গোলামি থেকে আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আরো সরে বলেন আমিন। রাগ করলেন ভাই? রাগ করলেন? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, বাড়ি যেতে দেবেন না নাকি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই যে ভূমিকম্পটা হয়, একটু ভূমিকম্প সম্পর্কে একটু বলার দরকার আছে না নাই? রাসূল বলেছেন যে সমাজে 15টি গুনার কাজ দেখা দিবে ওই সমাজে কি হবে? গুনাহের কাজ হবে, ভূমিকম্প হবে। তার ভিতরে 5টা আমি বলি সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর, স্ত্রীরা স্বামীকে সম্মান করবে না। এটা আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে? আলহামদুলিল্লাহ বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেছেন নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করো, স্বামীদেরকে মর্যাদা দাও। তোমার স্বামী যখন বাইরে থেকে আসবে, ঘরে ঢুকবে, তুমি সাথে সাথে মুস্কি হেসে দিয়ে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা নেই। অথচ আপনার স্ত্রী যখন সমিতির ভাই আসে, কথা বলে না, বিরাকের ভাই আছে, যখন টাকা দিতে যায় বলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, কথা বলে না। আছে না নাই? আরো তো সাজুগুজু আছে, কি আছে? সাজুগুজু আছে, সেজে গুজে ওই যে সপ্তাহে একদিন আসে, দেখবেন ওই দিন সকালবেলা সকাল সকাল উঠে কাজকাম সেরে ফ্রেশ হয়ে সুনু পাউডার যা মাখার দরকার মেখে বইটা হাতে নিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। আছে না নাই? রাসূল বলেছেন যে সমাজে স্ত্রীরা স্বামীদেরকে সম্মান করবে না ওই সমাজে আল্লাহর গজব, ভূমিকম্প খুব দ্রুতই আসবে। এটা কি বানাই বললাম? মুসনাদে আহমদ, তিরমিজি শরীফে 2211 নম্বর হাদিস। 2 নম্বর, ওই সমাজে জুয়া বেশি হবে। জুয়া, জুয়া বোঝেন? এখন জুয়া খেলতে হোটেলে যাওয়া লাগে না। জুয়া এখন কোথায়? আমার যুবক ভাইরা ক্যাসিনো, ক্যাসিনো আসক্ত হয়ে গেছে, কথা বলে না। এই জুয়া খেলতে খেলতে বালির বেলের চাল পর্যন্ত বিক্রি করে, লোকের জমির ফসল বেচে। আছে না নাই? জুয়া এখন হাতে হাতে। জুয়া এখন কি? ক্যাসিনো। কি ওই যে ঘোরে আর কি করে? আছে না নাই?
ও তো আপনার সন্তান, হয়তো আপনার ভাই, আপনি তাকে ফিরিয়ে আনেন। ফিরিয়ে আনে ইহুদি খ্রিস্টানরা আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য এইটা দিয়েছে। আগে ছোটবেলায় দেখেছি আমরা ক্রিকেট খেলতাম, বিকালে 12-14 জন মিলে খেলা করতাম। আর এখন যুবক ভাইরা কি করে, 5-6 জন এক জায়গায় বসে বলে মার মার মার, আছে না নাই? আমি কি বানাই বলছি? এটা আমি হাসার জন্য বলছি না। এই মারার ঘটনা আছে না নাই? রাতে ঘুমায়, লেপের মধ্যে তাও কি করে, মার মার মার, আছে না নাই? যুবকরা যারা এসেছো, তোমাদেরকে ধ্বংস করার জন্য এটা দেওয়া হয়েছে। আল্লাহ বারবার বলে, ও যুবকেরা, আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, কখন সিজদা দিবা আর আমার জমিনটা কখন কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ, কয় না? একবার সিজদা দিবা, জমিন কাঁপবে। জমিন বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত যুবকের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আল্লাহ তো ইচ্ছা করলে তোমার 2 ঠ্যাং বিগিন পৃথিবীতে পাঠাতে পারতো, তোমার কোনো মূল্য থাকতো না। কথা বলে না? তুমি যে হাত দিয়ে বলো মার মার মার, এই হাত যদি আল্লাহ না দিত কি করতে? তুমি চোখটা ধ্বংস করে ফেলেছো, চোখটা নষ্ট করে ফেলেছো মোবাইল খেলে খেলে। কথা বলে না? তাহলে যে সমাজে কি বেশি হবে, জুয়া বেশি হবে, ওই সমাজে কি আসবে? এমন এমন রোগ আসবে যে রোগের কোনো চিকিৎসা নাই। এমন এমন বালা মুসিবত আসবে, মহামারী আসবে, যার কোনো কি নাই, চিকিৎসা নাই। 3 নম্বর, জেনা ব্যভিচার বেশি হবে। জেনা ব্যভিচার বেশি হবে। এখন জিনা করার জন্য বাগানে যাওয়া লাগে না। জিনা এখন কোথায়? কথা বলে না? কথা বলে না? এখানে সব কিছুই আছে, ভালো আছে, মন্দ আছে। এমন কোন তাফসীর না যেটা মোবাইলে নাই, এমন কোন ইসলামিক বই না যেটা মোবাইলে নাই। কথা বলে না? যে ভালো পথে ব্যয় করবে এই মোবাইল তার জন্য সাক্ষী দিবে, যে খারাপ পথে ব্যয় করবে। এখন জিনা ব্যভিচার এত পরিমাণ বৃদ্ধি হয়েছে, পরকিয়া, পরকিয়া, স্বামী বিদেশ থাকে, এদিকে পরকিয়া চলছে, আছে না নাই? ভাই রাগ করতেছেন? এইগুলো বলার দরকার। সমাজ ঠিক করতে হবে। এই সমাজে ইসলাম কায়েমের কোনো লাভ নেই। আপনি যদি আপনার জীবনটা পরিবর্তন না করতে পারেন, ইসলাম কায়েমের কোনো লাভ আছে? কথা বলেন। ইসলাম কায়েম হয়ে গেল, আপনি জিনার কাছ থেকে বাঁচতে পারলেন না, আপনি নামাজি হলেন না, আপনার কোনো লাভ আছে? কথা বলে না? আছে? স্বামী কত কষ্ট করে প্রবাসে, স্বামী যদি বলে আগামী মাসে আমি বাড়ি আসবো, স্ত্রী বলে বাড়ি এসে খাবা কি? কথা বলে না? বাড়ি এসে তুমি খাবা কি? তুমি কি জানো না তোমার স্বামী কত কষ্ট করে? আজকে বিরুদ্ধ বাবা রেখে গেছে, বিরুদ্ধ মা রেখে গেছে, তাদের হাত খরচ যত টাকা পাঠায় তুমি সে টাকাটাও দাও না। কথা বলে না? আহারে, ওই সন্তান মানুষ করতে কত পরিশ্রম করেছে। ওই সন্তান যদি মানুষ না করতে তুমি স্বামী কোথা থেকে পেতে? আরে তোমার স্বামী কত কষ্ট করে। স্বামীদেরকে দ্রুত বাড়ি আসার ব্যবস্থা করবা। তোমরাই বলবা যে না তুমি বাড়ি আসো, ডাল ভাত খাবো। কি খাবো? ডাল ভাত খাবো। তাহলে কয় নম্বর হলো? হ্যাঁ না 4 নম্বর হলো না? 4 নম্বর হলো। 5 নম্বর, মানুষ সব গাফেল হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহর কথা একবারও অন্তরে কি হবে না, চিন্তা হবে না। কত মানুষ আছে একদিনও আল্লাহকে, আল্লাহ নিয়ে ভাবে না, আল্লাহ যে আছে এটা নিয়ে তারা কি করে না, ভাবে না। তাহলে এই যে 5টা কথা বললাম, এইরকম পরিবেশ আসতে এখনো 10 বছর বাকি আছে। হ্যাঁ না এসে গেছে? এসে গেছে। মা বোনেরা যারা এসেছেন রাগ করবেন না, আপনারাও আপনাদের স্ত্রীদেরকে সম্মান করবেন। স্ত্রীদেরকে কি করবেন? কারণ সে আপনার ঘরটা সামলিয়ে রাখে, আপনার জন্য ভাত রান্না করে, আপনার সন্তানকে মানুষ করে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ সাথে সাথে রহমতের ফেরেশতা পাঠায়। মায়েদেরকে এত সম্মান আল্লাহ দিয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য কি রেখেছেন? আর পুরুষের পায়ের নিচে জুতা। কি রেখেছে? জুতা। মারা, আপনারা আপনাদের সম্মানকে নষ্ট করে ফেলেছেন। আপনার যদি স্বামী না থাকতো এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নাই, আপনার কোনো কি নাই,
কোনো মূল্য নাই আপনার। আপনার স্বামী যদি না থাকতো, মানুষ সিঁড়ি আপনাকে খেয়ে ফেলতো। কথা বলে না? এই স্বামী কিন্তু আপনাকে সম্মানিত করেছে, আপনার মর্যাদার আসনে এই স্বামী আপনাকে বসিয়েছে। কথা বলে না? আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ জান্নাতে বিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, আদমের মন ভালো লাগে না, একাকি। আদম আলাইহিস সালাম জান্নাতে ভালো লাগছে না, একাকি ভালো লাগছে না। আল্লাহ কয়, আদম রে, আমি বুঝি ব্যথা কোন জায়গায়। আল্লাহ সাথে সাথে আদম আলাইহিস সালামকে ঘুম পাড়িয়ে দিলেন, বাম পাজরে হাল থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এই পৃথিবীর সবথেকে সুন্দরী নারী হলো হাওয়া আলাইহিস সালাম, যেটা আল্লাহ স্বয়ং আল্লাহর পাল্লারে আল্লাহ নিজেই সাজিয়েছেন। কার পাল্লার? আল্লাহ স্বয়ং আল্লাহর পাল্লারে কি করেছে? সাজিয়েছে। আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে গেল, গাছের গোড়ায় হেলাম দিয়ে বসে আছে। হঠাৎ নজর গেল সুন্দরী একজন। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন। আল্লাহ কয়, থামো। হাত বাড়ালেই হবে না, কাজ কিন্তু দুইটা তোমার এখনো বাকি আছে। কয়টা কাজ? একটা হলো আন-নিকা আর একটা হলো মোহরানা। এই দুইটা আদায় করো আর তাকে তুমি গ্রহণ করো। এখন আদম আলাইহিস সালাম কয়, নিকা আর কি? বিয়ে কি? আমি তো বিয়ে আগে তো কখনো শুনি নাই, কারণ আগে তো হয় নাই। কথা বলে না? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, চলে যাও, আদম আর হাওয়ার ভিতরে বিয়েটা পড়িয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? বিয়ে পড়ানো হলো। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, মন মানে না। মন সুন্দরী দেখে মন কি? কারণ একা জান্নাতে নাজ নিয়ামত সব কিছুই আছে, কিন্তু ভালো লাগছে না। আল্লাহ কয়, আদম রে, হাত বাড়িও না। ওই স্ত্রী ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জায়েজ যতক্ষণ পর্যন্ত মোহরানা আদায় করবা। কি আদায় করবা? আদম আলাইহিস সালাম কয়, মোহরানা আবার কি? কিছু দেওয়া লাগবে। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে ফল ছিলেন আর বললেন, নাও। আল্লাহ কয়, আদম রে, ওই ফল তো আমার, ওইটা তোমার দেওয়া যাবে না। সাথে সাথে ফুল ছিলেন। আল্লাহ কয়, ওটাও তো আমার, তুমি তোমার নিজ থেকে কিছু দাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কি দেব, আমার তো কিছু নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম রে, তোমাকে সৃষ্টি করার আগে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আমি আল্লাহ বানিয়েছি। তুমি যদি তোমার স্ত্রী মোহরানা আদায় করতে চাও, হাদিসের ভিতরে 3টা মত পাওয়া যায়। কেউ বলেছেন 3 বার আমার নবীর প্রতি দুরূদ পড়ো, কেউ বলেছে 7 বার, কেউ বলেছে 10 বার। 10 বার দুরূদ পড়ে তুমি তোমার স্ত্রীর মোহরানা আদায় করে দাও। কার প্রতি দুরূদ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের সর্দার যিনি। আসরের ময়দানে জান্নাতি মানুষের লাইন হবে 120টা। কয়টা? 120টা। তার ভিতরে 80টা লাইন হবে উম্মতে মুহাম্মাদীর। আস্তে কোন সুবহানাল্লাহ। বাকি থাকে কয়টা? এই 40টা হবে অন্য নবী রাসূলের। তাহলে বেশি কাদের? জোরে বলেন, বেশি কাদের? বলেন আমাদের। হাতে করেন, বলেন আমাদের। আমরা গর্ব করি এমন নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি তো আল্লাহকে আবেদন করি নাই যে মালিক মুহাম্মাদের উম্মত হিসাবে কবুল করো, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, আমি শেষ জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে চাই। কি মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? রাগ করলেন ভাই? আসুন এবার আমরা আলোচনার দিকে যাই। থাকবেন তো আমার সাথে ইনশাল্লাহ? খুব বেশি কষ্ট আপনাদেরকে আর দিব না। কত বাজে? 10:51। 11:30টার ভিতরে আমি চেষ্টা করব এখান থেকে কিছু কথা বলার। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন? দেখি কারা কারা থাকবেন, দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন, আল্লাহ তাআলা সূরা আল কাসাস কোন সময় নাজিল হয়েছে এটা জানার দরকার আছে না নেই? জানার দরকার আছে না নেই? সূরা বা আয়াতের শানে নজুল যদি আমরা না বুঝি, তাহলে ওই সূরা ওই আয়াতের গুরুত্ব এবং তাফসীরের যে মূল হাকিকত এটা আমরা বুঝতে পারবো না। এই সূরার শানে নজুল লিখতে গিয়ে আল্লামা ইউসুফ আল কাজ্জাবী নাম শুনেছেন? আল্লামা ইউসুফ আল কাজ্জাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা নিয়ে দৌড় দিলেন। দৌড় দিতে দিতে বাড়ির উঠানে চলে গেলেন। উঠানে ওই সন্তানের মা কাজ করতেছিলেন। ওই সন্তানের মা দেখলেন আমার সন্তানের চোখে মুখে ভয় ধাওয়া করেছে, দৌড়াতে দৌড়াতে বাসায় আসছে। মা কোনো কথা বললেন না, সন্তানকে কোলে নিলেন। কি করলেন? সন্তানকে কোলে নিলেন। কোলে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। তারপরেও সন্তানের চোখ এবং মুখ থেকে ভয় ওই ভয় কাটানোর জন্য আমার মা বোনেরা একটা হিকমত অবলম্বন করে। সে হিকমতটা কি জানেন? গল্প। কি করে? বাঘের গল্প। মা যদি ইসলামী মাইন্ডে হয়, ইসলামিক গল্প করে সন্তানের মন থেকে কি করে? ভয়টা দূর করে দেয়। আর এই ভয়টা যখন দূর হয়ে যায়, সন্তান আস্তে আস্তে কি ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? আল্লামা ইউসুফ আল কাজ্জাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা এমন এক প্রেক্ষাপটে নাজিল করেছিলেন যে সময় বিশ্বনবীর চোখে মুখে ভয় আর ভয়, ভয় আর ভয়। এইদিকে আবু জাহেল বিশ্বনবীর বিরুদ্ধে 3টা আইন পাশ করেছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আলহাস আবু জাহেল, কি বললাম? আচ্ছা, আলহাস বলা থেকে আপনারা রাগ করলেন? আচ্ছা, আলহাস কাদেরকে বলা হয়? যারা যারা হাজী সাহেব আছেন, রাগ করবেন না। সব হাজী কিন্তু জান্নাতে যাবে না। কথা বলেন। সব হাজী কিন্তু, বাপ আপনি রাগ করতেছেন? মুরব্বী বাদাম খাচ্ছেন? আমাকে একটা দিয়ে একটা। আলহাস আবু জেহেল এই জন্য বললাম, কাবার সভাপতি আবু জেহেল, কাবার সভাপতি আবু জেহেল, কাবার চাবি থেকে আবু জেহেলের কাছে। এবং যারা হজ করতে যায় তাদেরকে পানি পান করায়। তাহলে হজ করে নাই? কথা বলে না। হজ করে নাই? তাহলে হজ করার পরেও ওই আলহাজ কিন্তু গেছে কোথায়? জাহান্নামে। আমাদের সমাজেও কিন্তু কিছু আলহাজ আছে, তারাও যাবে কোথায়? এরও কিছু ঘটনা আছে, ওটা বললে এখন ওইদিকে গেলে সময় পাবো না। আল্লাহ চাইলে অন্য একদিন আলহাজ আবু জেহেলের ব্যাখ্যা অন্য একদিন হবে, ইনশাআল্লাহ। আলহাজ আবু জেহেল 3টা আইন পাশ করলেন তার ওনা দোয়ায় বসে। এইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল শিয়াবে আবি তলেবে বন্দী করে রাখলেন। 3টা বছর যখন বন্দী থাকলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে স্বপ্ন দেখলেন, নবী চিন্তা করো না, টেনশন করো না, আগামীকাল সকালবেলা তোমার যে আবু তালেব চাচা আসে, সে যখন তোমার সাথে দেখা করতে আসবে, তুমি তাকে বলবে আবু জেহেল যে দারুণ না দোয়ায় তোমার বিরুদ্ধে 14টা মামলা লিখে কাবা শরীফে ঝুলিয়ে দিয়েছে। 14টা মামলার 1 নম্বর, বিশ্বনবীর সাথে কেউ কথা বলতে পারবে না, তাদের সাথে কেউ আত্মীয়তা করতে পারবে না, তাদের সাথে কোনো কেনা বেচা করতে। এইরকম 14 দফা মামলা লিখে কাবার সামনে ঝুলিয়ে দিলেন। আল্লাহ বিশ্বনবীকে স্বপ্ন দেখালেন, তোমার চাচা যখন আসবে
তখন তুমি তোমার চাচাকে বলবে আগামীকাল সকালবেলায় আবু জেহেল যে 14 দফা মামলা লিখে কাবার ওয়ালে ঝুলিয়ে দিয়েছে, ওইটা যদি আগামীকাল সকালবেলায় অক্ষত অবস্থায় থাকে, ভালো থাকে, তাহলে বিশ্বনবী আর কোনোদিন কোরআনের দাওয়াত দিবে না। আর যদি ভালো না থাকে, ছিঁড়া থাকে, টুকরা টুকরা থাকে, তাহলে মুহাম্মদকে ছেড়ে দিতে হবে। পরের দিন সকালবেলা আবু তালেব আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আপনি আবু জেহেলের কাছে যাবেন আর বলবেন আগামীকাল সকালবেলা ওই যে 14 দফা মামলা লিখে কাবার সামনে ঝুলিয়ে দিয়েছে, এইটা যদি ভালো থাকে তাহলে আমার ভাতিজা আর কোনোদিন কোরআনের দাওয়াত দিবে না। আর যদি ভালো না থাকে তাহলে মুহাম্মদকে কি করতে হবে? ছেড়ে। আবু জাহেলের কাছে চলে গেলেন আবু তালেব। আবু জেহেলকে যখন বললেন, আবু জেহেল খুশি হলেন, ঠিক আছে, আগামীকাল সকালবেলা ফাইনাল খেলা হবে। কি হবে? খেলা হবে। কি হবে? খেলা হবে। কত খেলা ইতিপূর্বে হয়েছে। নমরুদ খেলতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আল্লাহ এমন খেলাইছে, জুতা পিটা করে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ কিন্তু, সে আল্লাহ আছে না নাই? না বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আগের মতো শক্তি নাই। আছে আছে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে গোলাম, বাঁচার কোনো সুযোগ তোমার থাকবে না। আবু জেহেল খুশি হলেন। পরের দিন সকালবেলা রেডি হলেন, সৈন্যবাহিনী সব রাখলেন। এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় চিন্তিত হলেন, কি হয় জানি না, আগামীকাল সকালবেলা কি হবে। হ্যাঁ, ইসলাম থাকবে, তাহলে ইসলাম, কথা বলেন, ইসলাম থাকবে, না হলে ডুবে যাবে। বিশ্বনবী চিন্তিত হলে আল্লাহ কয়, নবীর চিন্তা করা যাবে না। ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা মাকরা ওয়াহুম লা ইয়াশউরুন। এই পৃথিবীতে যত মানুষ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সব কিছু দেখি, কিন্তু আমি আল্লাহ কৌশল করি, পৃথিবীর কোন মানুষ কিন্তু দেখে। কথা বলে না? আপনি কোথায় কি করেন, পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, কে দেখে? আল্লাহর দেখার দরকার নাই। যে জমিনের উপর দাঁড়িয়ে করেন, ওই জমিনটা কার? দুই কাঁধে কিরামান কাতিবিন, আল্লাহ দুইজনকে সেট করেছেন। আল্লাহর দেখার দরকার নাই, কিন্তু আল্লাহ যেটা পরিকল্পনা করে, কৌশল করে, দুপুরে ভাত তোমার নসিবে জুটবে না। আল্লাহ কয়, নবী চিন্তা করা যাবে না, টেনশন করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের কোনো চিন্তা নাই, হতাশ নাই, আমি আল্লাহ আছি কিন্তু এখনো। সুবহানাল্লাহ কয় না? কে আছে? তোমার কাজ তুমি করবা, বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ কয়, নবী চিন্তা করো না। ওই যে 14 দফা মামলা আবু জেহেল লিখে কাবার সামনে ঝুলিয়ে দিয়েছে, আমি আল্লাহ কিন্তু উই পোকা পাঠিয়েছি। সুবহানাল্লাহ কয় না? কি পাঠিয়েছে? ওই পোকা চেনেন? ওই পোকার কাজ কি? কাগজ কুরে কুরে শেষ করে দেয়। আল্লাহ কয়, নবী চিন্তা করো না, তুমি যদি আমার উপর দৃঢ় থাকতে পারো, আমার উপর তাওয়াক্কুল করে যদি তুমি থাকতে পারো, আমি আল্লাহ ক্ষুদ্র প্রাণী ওই পোকা দিয়েও আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ বলেন, ওই পোকা ছেড়ে দিয়েছি, চিন্তা করো না, টেনশন করো না। ওই পোকার কাজ সেটা করতে বলেছি, ওই পোকা সেটা করবে। পরের দিন সকালবেলা আবু জেহেল খুব আনন্দের সাথে সৈন্য বাহিনী নিয়ে কাবার সামনে চলে গেলেন। যাওয়ার পরে আবু জেহেল দেখলেন 14 দফার কোনো লেখা নাই, শুধু একটা বাক্য আছে, সেটা হলো আল্লাহ।
আল্লাহু আকবার। আর তো বলি আল্লাহু আকবার। কোনো কিছু নাই, কি আছে? আরো জোরে বলেন, কি আছে? আল্লাহর নামটা ওখানে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিরাতে বিশ্বকোষ, সিরাতে বিশ্বকোষ। জি, বাসায় যাবেন? আল্লাহ সুস্থ নেক হায়াত বৃদ্ধি করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আবু জেহেলের কি মাথা ঠিক আছে? আলহাজ বলতে হবে। কি বলবেন? আলহাজ। বাসায় গিয়ে এলাকায় বলবেন এই তো আলহাজ আবু জেহেল, উত্তরসূরি। চিনতে পারবেন না? কথা বলে না, পারবেন না? অবশ্যই পারবেন। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। আবু তালেব বলে সত্য ছিল, মুহাম্মদকে ছাড়তে হবে, ছাড়ো। মুহাম্মদকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী আবার দাওয়াতি কাজ শুরু করলেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এইবার 3টা আইন পাশ করলেন। বিশ্ব নবী চিন্তিত হলেন। আল্লাহ বললেন, নবী আর মক্কায় থাকা যাবে না, যাও মদিনায় চলে যাও। বিশ্ব নবী রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে একটা গুহার ভিতরে অবস্থান করলেন, গারে সুর। বিশ্ব নবী ওখানে ঢুকলেন। আর সাথে কি আছে? আরো জোরে বলেন, সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত সম্পদগুলো আল্লাহর জন্য কুরবানি করেছেন, নবীর জন্য কুরবানি করেছেন, ইসলামের জন্য কুরবানি করেছেন। সেই ইসলামের জন্য কি আমরা কুরবানি করতে চাই? কারা কারা করতে চাই? দুহাত আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। কে কে ইসলামের জন্য অর্থ ব্যয় করতে চায়? দুহাত পরিষ্কার করে আল্লাহকে দেখা।